অনগ্রসর শ্রেণীকে সঠিক মাপকাঠিতে সংরক্ষণ দেওয়াই লক্ষ্য। বামফ্রন্টের আমলে যা হয়েছে, তৃণমূল কংগ্রেসের আমলে যা হয়েছে, সেই ভুল শোধরাতে উদ্যোগী এই মুহূর্তে বিজেপি সরকার। তাই তৃণমূল কংগ্রেসের আমলে 2012 সালে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে আইন, সেই আইনে সংশোধনী আনতেই জোড়া বিল পাস বিধানসভায়। হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের সংরক্ষণ, ভোট ব্যাংকের রাজনীতির জন্য আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ বরাবর করে এসেছে বিজেপি। এমনকি তারও আগের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তোষণের অভিযোগ করে গেরুয়া শিবির। তৃণমূল সরকারের আমলে জাল ওবিসি শংসাপত্র বিলির অভিযোগে হাইকোর্টে মামলাও হয়েছিল। ক্ষমতায় এসেই বামফ্রন্ট সরকার ও তৃণমূল সরকারের আমলের আইন সংশোধন করে অনগ্রসর শ্রেণীকে সঠিক মাপকাঠিতে সংরক্ষণ দিতে উদ্যোগী হল বিজেপি। সোমবার বিধানসভায় ভোটাভুটিতে পাশ হল The West Bengal Backward Classes Other than SC and ST Reservation of Vacancies in Services and Post Amendment Bill 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026। রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট সামনে আসার পর 2010 সালে ওবিসি সংরক্ষণ চালু করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। পরে 2012 সালে তৃণমূল সরকার বাম আমলের আইন সংশোধন করে। বামফ্রন্ট সরকার ক্যাটাগরি এ ও ক্যাটাগরি বি দুই ভাগে অনগ্রসর শ্রেণীকে ভাগ করে। ক্যাটাগরি এ এর জন্য 10% ও ক্যাটাগরি বি এর জন্য 7% সংরক্ষণ ধার্য করা হয়। ক্যাটাগরি এ এর মধ্যে 65টি ও ক্যাটাগরি বি এর মধ্যে 78টি জনগোষ্ঠীর তালিকা জুড়ে দিয়েছিল তৃণমূল সরকার। এমনকি তফসিলি জাতি থেকে ধর্মান্তরিত খ্রিস্টানদেরও ক্যাটাগরি বি তে রাখা হয়েছিল। যে কমিশন 15 বছর ধরে মাত্র 66টা কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পেরেছিল ওবিসি তালিকাভুক্ত করার জন্য, সেই কমিশন 8ই মার্চ 2010 থেকে 24শে সেপ্টেম্বর 2010-এর মধ্যে 42টা কমিউনিটিকে আইডেন্টিফাই করে ফেলে। 41টা কমিউনিটি মুসলমান ধর্মাবলম্বী। বিজেপি সরকার তফসিলি বা শিডিউল ওয়ান বাদ দিয়েছে পাশ হওয়া জোড়া সংশোধনী বিলে। সেখানে বলা হয়েছে, অনগ্রসর কমিশনের সঙ্গে পরামর্শ করে রাজ্য সরকার ওবিসিদের জন্য সংরক্ষিত পদের শতাংশ হার ঠিক করবে। নির্দিষ্ট সময় অন্তর সংরক্ষণের অনুপাতে পদের শতাংশ বাড়ানো হতে পারে, তবে সেটা সার্বিকভাবে 50%-এর বেশি হবে না। কমিশনের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকার ওবিসি নাগরিকদের বিভিন্ন শ্রেণীতে ক্যাটাগরি ভাগ করতে পারবে। তাই বলা হয়েছে, সরকার নিজের ইচ্ছা মতো রিলেটিভ ব্যাকওয়ার্ডনেস, আপেক্ষিক অনগ্রসরতা যারা আছে তাদের মেপে ওবিসিদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করবে এবং শতাংশ ঠিক করবে। স্যার, এতেই স্যার সমস্যা সব থেকে বড় হবে। ওবিসি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে এবং এটা একটা রাজনৈতিক হাতিয়ার ছাড়া অন্য কিছু হবে না। অনগ্রসর কমিশনে কোনো গোষ্ঠীর নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানোর সুযোগ থাকছে। কোনো শ্রেণীকে অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন কমিশন পরীক্ষা করবে। প্রয়োজন মনে করলে সেই বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শও দেবে কমিশন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।